নিয়ে কিন্তু সুমন এই তথাকথিত ব্রাহ্মণ্য মিডিয়া তারা কিন্তু প্রাইম টাইম করে না, কিন্তু লক্ষ্ণৌজি তাকে নিয়ে করলো। এবং আরও তার কিছুদিন আগে যে রঘুপতি রাজা রাম ঈশ্বর আল্লাহ তেরে নাম, এই যে গান সর্বভারতীয়, এই গান আরএসএসরা বিভিন্ন জায়গায় গাইতে জেনে সর্বভারতীয়, সেটা নিয়ে কিন্তু আমাদের মেন স্ট্রিম মিডিয়া, যে তথাকথিত কর্পোরেট মিডিয়া, দালাল মিডিয়া, আরএসএস মিডিয়া একটাও বলে না। আমরা সেখানে সুমন বাবুকেও দেখি না, আরও যারা এইখানে প্রাইম টাইম করে সোনালী গো আরও যেটা আছে তাদেরকেও দেখি না। আমাদের যে ময়ূক রঞ্জন দা আছেন তিনি বড় শের মনে করে হিন্দুত্ববাদীর, তাকেও দেখি না। শুভেন্দু অধিকারী এত লাফালাফি করছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। শুভেন্দু অধিকারী যদি বলে আমি হিন্দুর জন্য করছি, উনি যদি এক মায়ের বেটা হয় এবং উনি যদি উনার মায়ের প্রকৃত সন্তান হয়, তাহলে উনি বলে দেখ আমার বিজেপি ক্ষমতায় এলে আমি মুখ্যমন্ত্রী হব না, তাহলে বলবো উনি হিন্দুর জন্য করছে, না হলে উনি ভণ্ডামির জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এত কিছু নাটক করছে। সেই শুভেন্দু অধিকারী বিজেপিদেরকে এখনো বর্জন করুন। এরা বাঙালি বিরোধী, এরা মানুষত্ব বিরোধী, মানব সভ্যতার এরা কলঙ্ক। হচ্ছে যে বিজেপি যে এই উড়িষ্যা বিজেপি ছিল না, নবীন পটনায়ক যখন ছিল তখন কিন্তু উড়িষ্যা শান্ত শিষ্ট একটা রাজ্য ছিল। এখন যে বিজেপি আসার পর এইভাবে একটা সন্ত্রাসী উগ্রবাদী রাজ্যে পরিণত হচ্ছে। এবং বিজেপি যে স্টেজে আছে, স্টেটে সরকার আছে, সেই স্টেটে কিন্তু এগুলো হচ্ছে। এ থেকে প্রমাণিত হয় বিজেপি দল একটা তারা উগ্রবাদী সন্ত্রাসীদের প্রমোট করে। যদি না প্রমোট করে তাহলে যে রাজ্যে বিজেপি যাচ্ছে সেই রাজ্যে কেন এরকম হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই এইটা ঘটছে। এবং এই যে শুধু যে বাংলাদেশি বিষয় নয়, তারা হিন্দু মুসলমান অনেক ক্ষেত্রে বলছে তোমরা মুসলিম হলে বাংলাদেশ থেকে এসেছো, কিন্তু না, হিন্দুদেরকেও মারা হচ্ছে। এবং এই দুদিনের ঘটনা, অ্যাঞ্জেল চাকমা উত্তরাখণ্ডের দেরাদুনে, আমার উত্তর পূর্ব ভারতের হচ্ছে ভাই, তাকে নাকি চীনা বলে মেরেছে। সে তখন বলেছে যে না আমি ভারতীয়, আমার আইডি প্রুফ সব দেখো। একজন এমবিএ ছাত্র উত্তরাখণ্ডের দেরাদুনে পড়াশোনা করে, তাকে এইভাবে মেরেছে। তো এদের হাতে, যে বিজেপির হাতে মুসলমানের ইস্যু করে শুরু করেছিল, সেই শুরুটা এখন সমগ্র ভারতবাসী যারা এদের প্রত্যক্ষ সাপোর্টার নয়, যারা এদের আইডিওলজির সঙ্গে একাত্মবোধ নয়, তাদেরকে এরা লিঞ্চিং করছে। প্রথমের দিকে আমরা দেখেছিলাম, প্রথমে বলা হতো মুসলমানদের বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা হচ্ছে। আমরা এখন কি দেখছি, সেই ঘরবাড়ি ভাঙা হচ্ছে হিন্দু মুসলমান সবের বিরুদ্ধে। যে বারাণসী শহর একটা ঐতিহ্যবাহী শহর, ঐতিহাসিক শহর, হিন্দু ধর্মাবলম্বীদের মানুষের একটা বিরাট শহর, সেখানে যে পুরনো যে দোকানগুলো আছে সেই দোকান ভেঙে দিচ্ছে। সেই দোকানে কাজের আছে বেশিরভাগ 70% হিন্দু ভাইদের দোকান আছে। তাদের সেই সোশ্যাল মিডিয়ারগুলো ভিডিও দেখলে কান্না আসবে, কিভাবে তারা কাঁদছে, আমরা রুজি রুটি করে কোথায় যাব। তারা বারবার বলছে আমরা মোদিকেই ভোট দিয়ে এসেছি, তারপরে আমাদের এই রকম হচ্ছে ফল ভোগ করতে হচ্ছে, আমরা যাবো কোথায়, খাবো কোথায়। না আছে চাকরি, না আছে কর্মসংস্থান, স্কুল বন্ধ হচ্ছে, রেলে নিয়োগ নেই, বিভিন্ন সেক্টরও নিয়োগ নেই। আর এদিকে কি হচ্ছে, নিজেরা ক্ষমতায় থাকার জন্য হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করে কিছু ক্যাডার বেস্ট উগ্র হিন্দুত্ব দল দিকে তৈরি করে দিয়েছে, যারা একমাত্র মূল কাজ হচ্ছে সন্ত্রাস করা। যে সন্ত্রাস আমরা শুধু দেখেছিলাম, তারা মসজিদে যেয়ে রং ছড়ানা, মসজিদে যেয়ে ঢিল ছোড়া, তারপর থেকে বিভিন্ন জায়গায় দাঙ্গা, মসজিদে যেয়ে গান বাজানা। আমরা এখন কি দেখছি, সেই গান বাজনা, সেই ভাঙচুর, সেই সব কিছু শুরু হচ্ছে কোথায়, চার্চের সামনে। মুসলমানদেরকে সহজেই জঙ্গি বলে দেওয়া যায়, সন্ত্রাসী বলে দেওয়া যায়, তাদের উপরে প্রশাসন বুলডোজার চালিয়ে যায়। তাদেরকে যেই রাষ্ট্র বলতে যায় তাদের পিছনে বলে তোমাদের আর হচ্ছে দেশের সংখ্যালঘু কি হচ্ছে। আর এখন যেভাবে এই ডিসেম্বর মাসে 23, 24, 25 ডিসেম্বর যেভাবে সারা দেশেতে, সে উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিভিন্ন জায়গায়, গুজরাট, মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় যেভাবে চার্চে ঢুকে উৎপাত মার সব কিছু হয়েছে, তারপরে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমেরিকা থেকে শুরু করে কানাডা, ইউরোপ দেশ সব জায়গায় মোদিকে ফোন করছে। বিভিন্ন বড় বড় নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিবিসি, আল জাজিরা, বিভিন্ন সংবাদ মাধ্যম, দ্য গার্ডিয়ান্স, সব সংবাদ মাধ্যমের খবর হয়েছে। তার পাল্টা হিসাবে আমাদের দুজন হিন্দু ভাই, একজন হিন্দু ভাই দীপু দাস মারা গেছে বাংলাদেশে, তার জন্য শুভেন্দু অধিকারী বিজেপি তাদের রাজনৈতিক এজেন্ডা ঠিক করার জন্য। এবং এই যে মিডিয়া আমাদের, যারা অন্য জায়গায় হিন্দু ভাই মারা গেলে বলে না, এই আরএসএসদের হাতে দীপু দাসের মারার দুদিন পরেই কর্ণাটকে রামনারায়ণ বাঘেল, ছত্তিশগড়ের আমার হিন্দু ভাই, তাকেই আরএসএস কেরালাতে পিটিয়ে মেরেছে। তাদের জন্য এই মিডিয়া, এই আমাদের যারা হিন্দু মুসলমান বিভেদ খেলে, যারা মুসলিম দেশে কিছু হলে সেটা অন্যায়, অবশ্যই তার শাস্তি, কিন্তু সেটা হলে যে অ্যাঙ্গেলে দেখে, আমাদের রাজ্যে যদি দলিত আদিবাসী, আমাদের ভারতে যদি দলিত আদিবাসী হিন্দুদের উপরে এই তথাকথিত
বজরং দল আরএসএস রা অত্যাচার করলে তারা মারা গেলে একটাও কথা বলে না। দীপু দাস নিয়ে আমাদের তথাকথিত মিডিয়ায় গিয়ে বিজেপির কোনো দীপু দাস নিয়ে যেভাবে লাফালাফি করছে সেই রকম ভাবে রামনারায়ণ বাঘেল এবং কিছুদিন আগেই আসামে এক সপ্তাহ আগে সৌরভদের দীপকদের দুজনকে মারা হয়েছে। তাদের যারা বাঙালি ভাই তাদেরকে নিয়ে কি বলেছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এরা কেউ বলে না, শুধু দীপু দাস নিয়ে পড়ে আছে। কেন বাংলায় হিন্দু মুসলমান করব, হিন্দু ভাইদের ব্রেন ওয়াশিং করা যাবে, তাদের নিয়ে খেলা যাবে এবং আমাদের তথাকথিত মিডিয়ায় সুমন আরো যারা আছে তারা সেই নিয়ে এখন লগ্নজিতার কে গান গাইতে দেয়নি বলে জাগমা নিয়ে সেটা নিয়ে সে হচ্ছে প্রাইম টাইম তার 1 বছর 1.5 বছর আগে সিকনজিৎ বলে তাকেও গান গাইতে দেওয়া হয় না। সেও একটা লোকসঙ্গীত গান গাইছে, সেখানে গানের উল্লেখ ছিল যে নৌকার মাঝি পালছাড় দিয়ে যাবো আমি মদিনা, মদিনার কথা উল্লেখ আছে, সেই গান গেয়েছে বলে স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে। সেই নিয়ে কিন্তু সুমন এই তথাকথিত ব্রাহ্মণ্য মিডিয়া তারা কিন্তু প্রাইম টাইম করে না, কিন্তু লগ্নজিতাকে নিয়ে করলো। এবং আরো তার কিছুদিন আগে যে রঘুপতি রাজা রাম ঈশ্বর আল্লাহ তেরে নাম, এই যে গান সর্বভারতীয়, এই গান আরএসএস রা বিভিন্ন জায়গায় গাইতে জেনে সর্বভারতীয়, সেটা নিয়ে কিন্তু আমাদের মেন স্ট্রিম মিডিয়া যে তথাকথিত কর্পোরেট মিডিয়া, দালাল মিডিয়া, আরএসএস মিডিয়া একটাও বলে না। আমরা সেখানে সুমন বাবুকেও দেখি না, আরো যারা এইখানে প্রাইম টাইম করে সোনালী গো আরো যেটা আছে তাদেরকেও দেখি না। আমাদের যে ময়ূক রঞ্জন দা আছেন তিনি বড় শের মনে করে হিন্দুত্ববাদীর, তাকেও দেখি না। তাহলে রঘুপতি রাজা রাম ঈশ্বর আল্লাহ তেরে নাম এই গান গাওয়া যাবে না? তখন শিল্পী স্বাধীনতা নিয়ে এরা কথা বলে না। এরা শুধু সিলেক্টিভ হিন্দু মুসলিম নিয়ে। সবচেয়ে বড় কথা যেভাবে এই যে পরিযায়ী শ্রমিকদের মারছে, এটা শুধু পরিযায়ী শ্রমিকের ব্যাপার নয়, এটা বাঙালির ব্যাপার। বাঙালির ব্যাপার নিয়ে চিরকাল বিজেপি হয়েছে। রবীন্দ্রনাথকে তার গান গাইলে তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হচ্ছে আসামে, সেটা নিয়ে এদের কোনো কথা নেই। আমাদের রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা হচ্ছে, সেটা নিয়ে কথা নেই। সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এরা ভেঙে দেয়। তো সমস্ত বিজেপি এখনো যদি হিন্দু ভাইরা না জাগে, সারা ভারতের দিকে তাকিয়ে দেখে এবং বাংলার দিকে তাকিয়ে দেখে, এবং সবচেয়ে বড় কথা যে হিন্দু ভাইরা আমরা বাংলাদেশ থেকে চলে এসছে এসআইআর তাদের নাম বাজে 29 জন মারা গেছে একটা দীপু দাসের জন্য, এরা কান্নাকাটি করছে। 29 জন এসআইআর নিয়ে এখনো পর্যন্ত মারা গেছে, তাদের বেশিরভাগ হিন্দু ভাই, তাদের নিয়ে এদের চোখে জল নেই। তাহলে বুঝুন কি অবস্থা। এরা শুভেন্দু অধিকারী এত লাফালাফি করছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। শুভেন্দু অধিকারী যদি বলে আমি হিন্দুর জন্য করছি, উনি যদি এক মায়ের বেটা হয় এবং উনি যদি উনার মায়ের প্রকৃত সন্তান হয়, তাহলে উনি বলে দেখ আমার বিজেপি ক্ষমতায় এলে আমি মুখ্যমন্ত্রী হব না, তাহলে বলবো উনি হিন্দুর জন্য করছে, না হলে উনি ভণ্ডামির জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এত কিছু নাটক করছে। সেই শুভেন্দু অধিকারী বিজেপিদেরকে এখনো বর্জন করুন। এরা বাঙালি বিরোধী, এরা মানুষত্ব বিরোধী, মানব সভ্যতার এরা কলঙ্ক।